একটা নতুন সকালে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। তো আজকে মাছের ঝোল রান্না করব, সেই কারণে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এইদিকে কত রকমের সবজি দিচ্ছি দেখো, পটল, ঝিঙে, আলু, গাজর আর সাথে ভিতরে পেঁপেও রয়েছে। ছোট করে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাছের ঝোলে কি কি লাগবে সব রেডি করা হয়ে গেছে। দেখো ধনেপাতাও ধুয়ে ফেলেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করব, সেগুলোও রেডি করে নিচ্ছি। আর দেব দুটো বড় সাইজের পেঁয়াজ, এটা ফোড়নে দেব, কালো জিরে তেলে দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে মাছের ঝোলটা করব। অনেকদিন পর এইরকম মাছের ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর ঘরে করছি অনেকদিন পর। এত সবজি দিয়ে মানে কিছু বাদ নেই। ঝিঙেটা দেওয়া যেহেতু, তো ঝিঙে তো একটু ফুটলেই ঝোলের সঙ্গে পুরো মিশে যাবে একদম। এমন একটা সবজি ঝোলে দিলে ফুটলেই হয়ে যায়। আর তার সঙ্গে পেঁপে সব একদম ছোটো ছোটো করে সরু করে কেটেছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। একটু সব সবজি সব রকম খেতে ইচ্ছা করলো। এই কদিন তো এই মানে উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, তো তাই জন্য আজকে এইভাবে করছি। আর ভাতের মধ্যে দিয়েছি কুমড়োটাকে সেদ্ধ করতে, তো সেদ্ধ হয়ে গেলে ওটাকে মাখবো কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে। আর একদম সিম্পল পাতলা মাছের ঝোল, স্বাস্থ্যের জন্য খুব ভালো। কদিন খুব উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, তো চলো করে নিই, তারপরে খেয়ে দিয়ে আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। তো ওইদিকে কাজ করতে করতে চলে আসলাম একটুখানি ফুলগুলোকে দেখতে। দেখো বেশ জল ছিটিয়ে রেখেছি, অনেকটাই ভালো আছে। আর সৃষ্টির বাবাকে এরকম জন্মদিন আমি আর সৃষ্টি মিলে নিজে হাতে বানিয়ে দিয়েছিলাম। এই যে নিচে যে স্পঞ্জটা এটা ছিল, তো এটার উপরে এই রকম গোলাপ কিনে বসিয়ে হাতে বানিয়ে দিয়েছিলাম। অনেকেই দেখেছিল হয়তো ওই ভিডিওটা। নিজেরা এরকম বানিয়েছিলাম, একদম এরকম হয়নি কিন্তু খুব একটা খারাপও হয়নি। এরকম পেপার দিয়ে যেমন করা এরকমই হাতে বানিয়ে দিয়েছিলাম নিজেরা ঘরে বসে। তো আর এইটা সেদিন তোমাদের দেখানো হয়নি, এটা সৃষ্টি দিয়েছিল আমাকে পরে। এটা একটু শুকিয়ে গেছে, কিন্তু এইগুলো দেখো এখনও এতটাই ভালো রয়েছে জল ছিটিয়ে রাখতে। দুই একটা পাপড়ি একটু বাইরের ইস্যু হয়ে গেছে, কিন্তু খুবই ভালো রয়েছে। কাজ করতে করতে আর দেখতে দেখতে কিভাবে দিনগুলো চলে যায়। রান্না করতে করতে একটুখানি মাছের ঝোলটা জাস্ট বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে ওইদিকে গেছি, ও এখনো ফোটেনি, জাস্ট ঝোলটা গরম হচ্ছে। দেখে আসলাম যে ফুলগুলোকে যে কেমন আছে, তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। চলে গেল একটা দিন। হ্যাঁ, জন্মদিনে পাওয়া ফুল এখন কদিন পরে আবার তোমাদের এইভাবে দেখাচ্ছি। মানে কিভাবে দিনগুলো চলে যায়, আবার সেই সামনের বছরের অপেক্ষা, সেটা সবারই। আর তার থেকে বড় হচ্ছে কিভাবে দিনগুলো এগিয়ে যাচ্ছে। আর এখন যে খুব তাড়াতাড়ি করে দিন কাটছে, এটা কিন্তু একটা দিক ভালো, সামনেই পুজো আসছে। মানে আমরা অধীর আগ্রহে বসে আছি যে কবে আসবে, কবে মা আসবে। তো সত্যি এইটা যে তাড়াতাড়ি কাটছে, এটা ভালো লাগছে। তাড়াতাড়ি করে কেটে যাক, খুব তাড়াতাড়ি পুজো আসুক, ঘুরবো ফিরবো, অনেক মজা হবে। তো চলো এখন অনেক কাজ, একটু কাজ টাজ করে নিই, আবার সেই দুপুরবেলা তোমাদের সামনে আসবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। সৃষ্টি আর আমার এই টাইমটা হচ্ছে সন্ধ্যাবেলার টাইম, দুজনে মিলে টাইম স্পেন্ড করা। তো এখন বসেছি, আগে সৃষ্টির ড্রয়িং দেখাই, ও বলছে ও দেখাবে, আমি দেখিনি ব্যাক ক্যামেরা করে। আমি না ব্যাক ক্যামেরা করে দেখাই, ও দু একটা করে কথা বলবে। ও কদিন ধরে ড্রয়িং করছে আমার কাছে বসে বসে। সন্ধ্যাবেলা আমরা এইভাবেই টাইম স্পেন্ড করছি। খেলাধুলা তো রয়েছে, ক্যারাম খেলা বা লুডো খেলা বা আরও আমরা অনেক কিছু খেলি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি টুকটাক। ওই একটা বোতল রেখে রিং ফেলা, তারপরে আমাকে সাজায়, সে তো আর এক ধরনের খেলা। তো এই সবের মাঝে মাঝে ইচ্ছা হয় যে ড্রয়িং করাবো, তো ড্রয়িং করাই। কি করেছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই, আর দেখো কোনটা কি ভালো লাগে সেটাও কমেন্টসের মাধ্যমে জানিও। এর আগে অনেক দেখাতাম, কিন্তু মাঝে একদম ড্রয়িং করা বন্ধ হয়ে গেছে। ড্রয়িং করবে কি, এত মানে সামনেই ওর এক্সাম ছিল, পরীক্ষার এত চাপ, এত সিলেবাস শেষ করতে করতে আলাদা করে ড্রয়িং করে কালার করবে সেটা আর পারতো না। আর এমনি যে সায়েন্সের ড্রয়িংগুলো রয়েছে বা ইভিএসের মানে সোশ্যাল স্টাডিজের যে ড্রয়িংগুলো রয়েছে, কম্পিউটারের ড্রয়িং, সেগুলোই প্র্যাকটিস করেছে পরীক্ষার সময় আর কিছুদিন ধরে। কিন্তু আলাদা করে যে আনন্দ করে যে ড্রয়িংগুলো এইটা ওইটা, সেটা করেনি। তো এই কদিন ধরে করেছে,
পরীক্ষা শেষ হওয়ার পর সেগুলোই দেখাই। চলো ব্যাক ক্যামেরা করি এবারে। দেখো সবুজে ভরা মাঠ, তার উপরেই চলে যাচ্ছে হেঁটে হেঁটে একজন, কিন্তু বৃষ্টিতে ভিজছে না, তার কারণ তার হাতে একটা ছাতা আছে। তা আবার কি কত কালারিং, দেখেছো? রেইনবো ছাতা। এই যে, ও শুধু ছাতা না, আবার অনেক কিছু পরা রয়েছে। একদম একদম রেডি হয়ে বৃষ্টিতে নেমেছে, বৃষ্টিতে নেমে একদম ভালোভাবে যাচ্ছে। আর এই পাশে কি এঁকেছে দেখো, এই দেখো একটা পাখি, পাখিটাও বেশ কালারফুল। জোরে বল, বলবে, আমি আগেই বলেছি ফ্রেন্ডসদের। তো একটা ডালের উপর বসে আছে। এবারে পেজ ওল্টাতেই দেখতে পাচ্ছি উপরে নীল আকাশ, তারপর আরেকটু নীল, সৃষ্টিতে খুব মজায় হাসছে। আর এই দেখো পেঙ্গুইন, তা আবার ব্লু কালারের, কত বড় দেখেছো? আবার কালার ম্যাচিং করে ওকে কালার করেছে। আর তার পাশেই কিছুই নেই না, কালার করেনি, গাছ করেছে, এখানে ঘর বাড়ি অনেক কিছু করেছে, সিনারি, এখানে রাস্তা করেছে, হ্যাঁ ঘাস টাস অনেক কিছু করার চেষ্টা করেছে, কালার করেনি, ফাঁকিবাজি, এইটা ফাঁকিবাজি করেছে। এখন করছি তো এখন করবে, মানে আগে ড্রয়িং করে গেছে, এখন কালারগুলো নাকি করবে। তবে এইটা কেমন হয়েছে বলো? এবার পেজ ওল্টাই, দাঁড়াও, টানটানা, এই অরেঞ্জ কি একটা দেখা যাচ্ছে সৃষ্টির খাতা। এই ঘর বাড়ি হাঁস মুরগি কিছু বাদ দেয়নি, উপরে পাখি, চারিদিকে পাখি, আবার একটা গাছ, কালার করেনি, এটা আবার জল নদী, মানে একেবারে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু সেটা কালার হয়নি। মানে ও ড্রয়িং করতে বেশি ইচ্ছা করছে, বুঝেছো তো ফ্রেন্ড? আর এরপরে আর একটা জিনিস আছে যেটা এখন কালার চলছে, কদিন ধরে করছে, সেটা এখন দেখাবো না, তার একটা কারণ আছে, পরে ফ্রন্টে এসে বলছি। এরকম অনেক মজা করি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে মজা করতে করতে ড্রয়িংগুলো দেখাই। এইটা একদম নতুন খাতা, এই এক্সামের পর থেকেই শুরু করেছে, একদিন এক একটা করে। আর ওই যে ড্রয়িংটা করে বসে, ঠিক আছে, কালার আবার করতে ভুলে যায়, এই দুটো তিনটে কালার কমপ্লিট করেছে, আর ওগুলো বাকি আছে, করবে আস্তে আস্তে। আর একটা ড্রয়িং তোমাদের দেখাইনি, ওটা ড্রয়িং করে অর্ধেক কালার চলছে, ওটা দেখাবো আর কিছুদিন পর, এখন নয়, একটু সারপ্রাইজ থাক। কী ড্রয়িং সেটাও বলছি না, তো অনেকে বুঝে যাচ্ছ আশ্বিন মাস কী ড্রয়িং করছে, তো করে নিক, তারপরে দেখাবো। ওটা সৃষ্টি বলেছে পুরো করি তারপরে দেখাবে। তো চলো, সন্ধ্যাবেলা এসে একটু মজায় ড্রয়িং দেখালাম, পরে আবার রাতে ফিরে আসছি, কি খাবো না খাবো সব কিছু শেয়ার করব। আজকে ভিডিওটা খুব একটা বড় হবে না, তোমাদের দেখতে সুবিধাই হবে, তো কারণ আজকে আর কিছু করার নেই, এই দুজনে টাইম স্পেন্ড করছি, আর সেখানে তেমন কিছু বেরোনোরও নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথাও যাচ্ছি বা কিছু। আর এখন আবার আরেকটা জিনিস, চারিদিকে এই পুজোর আগে মেলাটা খুব ইম্পর্টেন্ট ছিল, এখন যেখানেই বেরোচ্ছি, যেখান থেকে আসছি, দেখছি কোথাও আর মেলা নেই, মেলা উঠে গেছে। কি অবস্থা, পুজোর সময় সবাই মেলাটা কিন্তু দরকার ছিল, ম্যাচিং করে কিনবে। আমার এখনও পুরোপুরি শপিং হয়নি, বাচ্চাদের কয়েকটা করেছি, তো বাচ্চাদেরগুলো আগেই করার চেষ্টা করছি, বাচ্চাদেরকে দেওয়ারও আছে, রিলেটিভস কয়েকজনকে, নিজের বাচ্চা সময় খুব একটা পাচ্ছিলাম না, তো যেহেতু স্কুল, তারপরে নিয়ে আসা, সন্ধ্যাবেলা সব কিছু মিলিয়ে তো কয়েকটা করে হচ্ছে। তোমাদের কার কতদূর কি শপিং হয়েছে কমেন্টসে জানিও। তো চলো আবার রাতে ফিরে আসছি। রাতে ডিনারে কি খাবো সেই ভাবতে রান্নাঘরে এসে দেখো কত কিছু করছি। সেটা হচ্ছে আটা নিয়ে নিয়েছি অনেকটা, আর এইদিকে শসা পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি। গোলাউটি করবো না ফ্রেন্ডস, আজকে করব এগ রোল, তাও আবার আটা দিয়ে কম তেলে। তো দেখো, দেখতে থাকো। আর হ্যাঁ, ডিম দেবো, একটা অলরেডি ভেঙে নিয়েছি আর 3টে রেখেছি, 4টে ডিম দিয়ে বানাবো। ডিমের মধ্যে নুন দিয়ে এবার গুলবো, আর এইদিকে আটাটাকে মেখে নিই। চলো, তো দেখো আটা মেখে আমার এগ রোল করা রেডি। ডিম দিয়ে এইভাবে করেছি, তো একদমই সামান্য তেল দিয়ে, দেখেই বুঝতে পারছো যেহেতু আটা দিয়ে করেছি তাই এরকম দেখতে হয়েছে। তার উপর একদম অল্প তেল দিয়ে এরপরে শসা পেঁয়াজ আর লঙ্কা সব দিয়ে সাজাচ্ছি। আর এইভাবে কিন্তু সাজাতে হেল্প করছে সৃষ্টিও, আমারটা দেখে নিচ্ছে, নিজে সাজাবে। সব কটা করা হয়ে গেছে। সৃষ্টি আজকে আমার সাথে কিন্তু
ওই রোলটা করতে সাহায্য করছে। ও একটা আমি দেখিয়ে দিয়েছি, তারপরে বলছে শসা পেঁয়াজ সব কুচিয়ে এরকম বাটির মধ্যে, ওর বেশ ভালো লাগছে, নিয়ে নিয়ে করবে আর সাজিয়ে সাজিয়ে দেবে। একটা কাগজ এলে খুব ভালো হতো, এই দোকানের মতন হয়ে যেত, কাগজে পেঁচে পেঁচে দেওয়া। খালি এখানে একটা জিনিসই, সেটা হচ্ছে আটা দিয়ে করেছি। প্রথমত আটা খাওয়া খুবই ভালো, যেটা আমি জানি, সেই কারণেই করেছি। আর রাতে খাবো তো, তো সৃষ্টিও খাবে, তো সেই কারণে আমি আটা দিয়ে করেছি। অনেক সময় আটা ময়দা মিশিয়ে করলেও ভালো হয়, কিন্তু আমি এটা পুরোটাই আটা দিয়ে করেছি। আর দেখতেই পাচ্ছ একদম তেল কম কম দিয়ে, যেমন যতটা কম করা যায়। এমনি সময় তো এটা ওটা খাই, বিরিয়ানি বা বাইরের খাবার যাই হোক, তখন তো খেতেই হয়। আর ঘরোয়া রান্না একটু কম তেলে এইভাবে করলে আমার মনে হয় স্বাস্থ্যের জন্য ভালো। সবসময় বেশি তেল এইসব খেতেও ইচ্ছা করে না। তো যাই হোক, এইভাবে করলাম। জানি খুব একটা ভালো লাগছে না দেখে তোমাদের, কিন্তু তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি খাচ্ছি রাত্রিবেলা। তো সেটাই এবারে নিয়ে যাব। ওকে দুটো দিয়ে দিয়েছি, এবার আমার দুটো নিয়ে বসবো। বাইরে তো আমরা দোকানে গেলে একটাই খাই, ঘরে দুটো। খুব একটা বেশি মোটা মোটা করিনি, পাতলা পাতলা করেছি, যাতে ভেতরটা বেশ ভালোই হয়। যেহেতু কম তেল দিচ্ছি, একটা সেদ্ধর ব্যাপার থাকে, যে রুটির মতন করে একদম 1 চামচ তেল ঘুরিয়ে দিয়েছি। আর ডিমের অমলেটটা করতে যেইটুকুনি তেল লেগেছে। তো চলো, বেশ আমার তো বেশ মজা লাগছে। ছোটবেলায় এগুলো করতে করে দিত মা টিফিনে, এগ রোল, তারপরে এইটা ওটা, তো সেইগুলো মনে পড়ে যাচ্ছে। তো এবার খেয়ে নেবো। তো চলো, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না। আজকের মতো টাটা বাই বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, ভিডিও দেখতে থাকো। যারা এখনো মতো লাইক করোনি, সকাল থেকে সব দেখছো একটা পর একটা। সৃষ্টি ড্রয়িংও দেখিয়েছি আজকে, তো দেখো কোনটা বেশি ভালো লাগে, সেটার জন্য লাইক করে যেও। আর এই রোলটা জানি খুব একটা ভালো হয়নি, তাও যাই হোক কমেন্টসে জানিও। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও। দেখতে ভালো না হলেও কিন্তু খাওয়ার জন্য খুব হেলদি, তাই এরকম করে বানালাম, আবার বলছি। চলো, আজকের মতো টাটা বাই বাই। আরেকটু বেশি ভালো লাগলে ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো, ফাইনাল টাটা, আর এখন গুড নাইট।